জীবনে প্রথমবারের মতো ফ্রেন্ডস ফ্যামিলি ছাড়া সোলো ট্রিপ দিয়ে কেমন লাগছে আর কোথায় গিয়েছি তাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? শুরু করছি আমি আমার ব্যাকপ্যাক দিয়ে, কারণ যাওয়ার কিছুদিন আগে থেকে আমি ব্যাকপ্যাক গুছানো শুরু করছি। আর এদিকে আমার ফ্রেন্ড প্রত্যেক দিনই প্রায় আসতেছিল আমার সাথে দেখা করার জন্য, এই টিউটা নেওয়ার জন্য। আর এদিকে লাস্ট দিন যেহেতু তো নাফিস আসছিল আমাকে সি অফ করার জন্য, এদিকে আম্মা বিদায় দিচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল আম্মা এবার কান্না করে নাই। তো যাই হোক, এরপরে আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম, যেহেতু আমি নিজ থেকে আসবো আর ওরা বাকি যে মেম্বার্সরা আসবে ওরা হলো গিয়ে অন্য দিক থেকে আসবে। সোলো ট্রিপ বলার এটাই কারণ কজ আমি এখানে কাউকে চিনি নাই, এখানে আসার পরেই তারপর আমি চিনছি। তো এই তো এদিকে নাফিজ আমাকে সি অফ করতেছে আর আমাকে বলছিলাম তোমার খারাপ লাগতেছে না? বলছে না, আমার অভ্যাস আছে। আর এটা হলো আমার কিউট তামিল আসে। আর এখানে আমার জামাই বলতেছিল যে আমি নীলুল আসের স্টুডেন্ট ছিলাম। যাই হোক, এরপরে আমরা ইমিগ্রেশন ক্রস করে বোর্ডিং টোডিং নিয়ে আমরা একদম চলে যাচ্ছি হলো গিয়ে ভিতরে বসার জন্য লাউঞ্জে, যে আমরা প্লেনে এখন উঠবো। আর এখানে যাওয়ার পরে আমি একদম নস্টালজি হয়ে গিয়েছি, কারণ এর আগে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আমি এখান থেকেই দিছি। আর এটা ছিল আমাদের প্লেন। সো প্লেন আসার পরে ক্লিনিং করে তারপরে আমরা সবাই যাবো। আর এখানে আমরা ওয়েট করছিলাম কখন প্লেনে উঠবো। আমাদের ফ্লাইট আবার একটু আগেই ছিল। আর বাংলাদেশ থেকে আমরা সবাই খুব ভালোভাবে মানে লাস্ট মোমেন্টে সবার বাসায় কথা বলতেছিলাম। আর আমরা সবাই খুব বেশি এক্সাইটেড ছিলাম। এটা ছিল আমার গ্রুপ মেম্বার্সরা সবাই আমরা একসাথে। তো এরপরে আমি পেয়ে গিয়েছিলাম উইন্ডো সিট। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্লেনটা যখন ছাড়ে এখানে মানে যাওয়ার সময় আমি আমার স্কুল দেখতে পাই, স্কুল কলেজ, যেটা আমার খুবই এক্সাইটেড লাগছে। আর আকাশের কথা কি বলবো, প্লেনের এর আগে আমি যখন ইন্টারন্যাশনাল ট্রিপ দিছি আমি শুধু মেঘই দেখছি, এরকম নিচে খুব কম দেখছি। মানে ল্যান্ডিং এর টাইমে হলে গিয়ে আমি নিচের এসব দেখতে পারছি, বাট এইবারের পুরাটা ট্রিপে আমি হলাম গিয়ে এত সুন্দর সুন্দর ভিউ এনজয় করছি। এরপরে প্লেনে খাবার চলে আসে, দেয় হলো গিয়ে একটা পাউরুটি আর একটা হলো গিয়ে কেক। লিটারেলি কেকটা বাঙ্গি ফ্লেভারের ছিল, মানে কি বলবো ভাই, ঢেকুরে বাঙ্গি একদম ঢেকুর আসতেছিল এরকম। আর এই তো আমাদের সুন্দর আবার আকাশের ভিউ, মানে খুব কমই আকাশে এরকম মেঘ ছিল, বাট ম্যাক্সিমামই ছিল পাহাড়। আর কুনমিং হলো গিয়ে একদম পাহাড়ে ঘেরা একটা শহর, মানে এই যে দেখেন পুরো চীন দেখা যাচ্ছে। এত সুন্দর এনজয় করছি। তারপরে আমরা আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করলাম। আর কুনমিং মানে বিমানবন্দরটাও খুব বড় ছিল, মানে আমাদের জাস্ট এই ল্যান্ডিং এর পরে এটা ধরেন যে পার্কিং করতেই 10 মিনিটের মতো টাইম লাগছে। এরপরে আমরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেলাম যে আমরা আবার চেক ইন করবো না কি করব জানি না। নিচে আমাদের অনেক ফর্মালিটিস ছিল, আমরা ওগুলো পূরণ করলাম। আর এদিকে আমার জামা একটা ভাঙ্গা চোরা আমাকে কি বলে এটাকে পাওয়ার ব্যাংক দিছে, যেটা চলেই না। এরপরে আর কি সবকিছু করার পরে এখানে চলে আসলাম আমি ব্যাগ ট্যাগ নিয়ে। আর এখানে আমি আমার আউটফিট চেক দিচ্ছিলাম যে আমাকে কেমন লাগতেছিল না। এখানে যাওয়ার পরে হালকা ফ্রেশ হচ্ছিলাম, কিন্তু আমি যখন কুনমিং মানে না সবচেয়ে প্রথম যেই মানে ধাক্কাটা খাই সেটা হলো গিয়ে ওয়াশরুমে কোনো প্রকার পানি নাই, ইভেন পুশ শাওয়ারও নাই। মানে আপনাকে লিটারালি বোতল ক্যারি করতে হবে, নাহলে টিস্যু, এটা ছাড়া আপনার একদমই উপায় নাই। মানে যারাই নেক্সটে চায়না যাবেন অবশ্যই আপনারা হলো গিয়ে বোতল ক্যারি করতেই হবে। মানে ভাগ্যিস একটা বোতল ছিল, আমরা ক্যারি করছিলাম। আর এই তো এদিকে আমাদের বাস চলে আসে, আমরা এখন সবাই বাসে করে হলো গিয়ে ইউনান ইউনিভার্সিটিতে চলে যাই। তো এই তো বাসে ওঠার পরে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর আমার খুবই মানে নিজের ক্লিপ নিচ্ছিলাম, আশেপাশে ক্লিপ নিচ্ছিলাম। এই তো এখানে লেখা ছিল ওয়েলকাম টু ইউনান। তো এরপরে হলো গিয়ে আমাদের রাস্তা শুরু হয়। রাস্তা মানে শুরু হওয়ার পর একটা জিনিস খুব খেয়াল করছি, মানে কিছু কিছু জায়গা লাগতেছিল আর এটা তো ঢাকায় এরকম একটা জায়গা আছে, আর এটা তো রাজশাহীতে এরকম একটা জায়গা আছে, সিলেটের এরকম জায়গা আছে, মানে এরকম মনে হচ্ছিল। আপনাদেরকে দেখাবো না কোন কোন জায়গায় কি। আর এইদিকে এত সুন্দর বিল্ডিং দেখে মানে এত ভালো লাগতেছিল। ওদের না বিল্ডিং গুলো খুব লাইটিং ওলা, মানে আপনার প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর উপরেই লাইট লাগানো, মানে পুরো বিল্ডিং জুড়ে লাইট এরকম। আর দেখেন এই জায়গাটা দেখে লাগতেছিল না আমাদের ক্যান্টনমেন্টের জায়গা, মানে ঢাকা ক্যান্টনমেন্টের যে ফ্লাইওভারের নিচে জায়গাটা। আর এটা হলো কি গুলশানের মোড়, মানে আমরা এটা বাসে বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, আর এদিকে না রাত্রেবেলা সবাই হলো কি এরকম স্কুটি নিয়ে বের হয়, ওরা স্কুটি নিয়ে ঘুরে, মানে খুবই জোশ ছিল। এরপরে এই তো আমরা ভিউ দেখতে দেখতে চলে আসলাম ইউনান ইউনিভার্সিটিতে। তারপর আমি ইউনান ইউনিভার্সিটিতে নামলাম, নামার পরে আমরা চেকিং করলাম আমাদের হোটেলের জন্য। তারপর আমরা ডিনারের জন্য চলে গেলাম। আগে খাওয়া দাওয়া করবো তারপরে। তো এই তো আমরা এখানে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমরা খুবই বেশি ক্ষুধার্ত ছিলাম সেই দুপুরে জাস্ট হালকা একটু স্ন্যাক্স, এরপরে হলো গিয়ে মানে অবস্থা খুবই খারাপ। তো খাবার দেখে খুবই মজা লাগছে। প্রথমে এই ফ্রাইড পটেটোটা নিছি ভাই, এটা একদম লাইফ সেভিয়ার ছিল। মানে আমরা যারা কিছু খাইতে পারতেছিলাম না, ওরা জাস্ট আমরা এই পটেটোই খাইছি। মানে রাতের খাবারগুলো ভালো ছিল, ইভেন চেরি টমেটো গুলাও আমি প্রথমবারের মতো খাইছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এরপরে আবার আমরা আসি, আমাদের রুম দেওয়া হয়। এটা ছিল লবি, এটা ছিল আমার সুন্দর রুম। আসার পরে আমি একটু আমার ব্যাগটা হালকা করে গুছিয়ে নিই যে আমি কি কি জামা কাপড় পরবো কালকে এর পরের দিন, সেগুলো আগে গুছাই
আসেনি। আর এটা ছিল ছোট্ট একটা আমার রুম টুর ভিডিও। রুমটা ছিমছাম ছোটখাটো খুবই সুন্দর, বাট এখানে একটা সমস্যা লাগে, এখানে এই যে ওয়াশরুমে পুশ শাওয়ার নেই, মানে এটাই একটা প্রবলেম। তারপর আমরা রাতে বের হয়ে গেলাম, যেহেতু আমাদের ইন্টারনেট নাই, যোগাযোগ তেমন একটা করা যাচ্ছে না বাসার সাথে, মানে ইন্টারনেট ছাড়া বলা না, নেটওয়ার্কের বাইরে এরকম একটা জিনিস ছিল। এরপর আমরা রাত 12টার পরে বের হলাম হাঁটতে। আর ওয়েদারটা ভাই এত সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে একদম শীতকাল যে ফিল এসে পড়ছিল। আর এই তো এখানে আমরা অনেক মজা টজা করতেছিলাম, আর এই মজা করতে করতেই আজকে আমার দিনটা এখানে শেষ হলো। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।